এখানে যায় সেখানে খালি আপলোড করে, কোনো নির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন নাই, যেখানে যা পায় তাই ভিডিও করে। কালকে দিতে 3:30 4:30 তোর তার কিছু নাই তো? না না চলে যা। আমার 16টা নেব দেবো রে ভাই, এই দাম নেই। তুই তো ভিডিও ওটা ডাল ভাত স্মার্ট তুলতে হয়। ভিডিও করছিস তুই কর, পরে কাইটে ঠিক করব। সেনকল এই, পিছাই দিব নাকি আরো তুমি হইলা তোর সর। এই নুরুদ্দিন লাইটটা দে তো দোস্ত এখানে। এইটা আছে, এইটা আছে, একদম না, দে দে। আমার সেই কামরুল বাটপার, হ্যাঁ দে। একবারে সাদা মনের মানুষ আমাদের সেই কামরুল ভাই। না এটা তো ডালতেছি না, হয়েছে এটা বলিছে। আচ্ছা দে। তুই পারবে না না, এই বোকা চেঙ্গা ধর তো। এটা পারবেন না কন্ট্রোল করতে আরে কি কোন ব্যাপার না, এইটা খালি ধর তো ইয়া ভাই। বাহ, আজ তো কেউ একটা বাস করতেছে আর এইটুক বালদা। আমরা গপ সেন্দি মুক্তি হইয়া যায়, কিছু মনে করি না। এই জায়গা ঠেকা ঠেকা, হ্যাঁ ঢাল এবার অবক্তা। এটা আছে কিছু ওটা কি তুমি নিতে পারবে না? তুই শীতের দিন পারবে না? আরেকটা নিয়ে আসি। এই খারাপ পেশা দেয় ঠিক করে টেকনি মানুষের মতো মুতে দেয় আমাদের সেই কৃষ্ণ দাদা, কিস্তির নাম্বার দিয়ে সই করতে দীর্ঘদিন পর আমাদের এআই টেকনিশিয়ান দেলোর ভাই আমাদের মাঝে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন সে মোটরসাইকেল দুর্ঘটনাজনিত কারণে তার এখন 7 মাস পর তিনি আমাদের মাঝে ফিরে এসেছে। হাজার শুকরিয়া যে তিনি ফিরে আসতে পারছেন। চলুন তার এই বিগত 7 মাসে কিছু অনুভূতি শুনি। দেলোর ভাই এখন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু 7 মাসের এই বিভীষিকাময় ঘটনাগুলো যদি একটু সংক্ষিপ্ত বলতেন। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন তো ঘাড়ে একেবারেই ঘরোয়াভাবে বসে থাকতে হয়, বাইরে চলালো। হঠাৎ করেই গৃহবন্দী হয়ে গেলে তখন তো বন্ধু অফিস সবই কথা মনে পড়ে, কিন্তু যাওয়া তো যায় না। তাই আল্লাহর উপর ভরসা করেই দিন গুনতে হয়। যাক, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি ফিরে আসছেন। সবার সাথে দেখা যায় যে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচার কথা ছিল না। দীর্ঘ 7 মাস পরে উনি ফিরে আসছেন, কিন্তু এখনো স্বাভাবিক অবস্থায় নাই। 7 মাস তো কাজ কাম করতে পারেন নাই। না, যারা দেখছেন সবাইকে জানাচ্ছি যে একজন এআই টেকনিশিয়ান যে দীর্ঘ 7 মাস কাজ বন্ধ থাকে, তার সংসার পরিবার চালানো কত কষ্টকর সেটা একমাত্র সেই ব্যক্তি জানে যিনি এই সমস্যা আক্রান্ত হয়েছে। বিনা বেতনে কর্মরত এআই টেকনিশিয়ানদের ভাগ্য নির্মম পরিহাস। দুস্তু